তো শরীর দ্বারা যে সমস্ত জিকির আজকার করে এটা যেরকম জরুরি, অনুরূপভাবে আল্লাহ তাআলা যে মালি ইবাদতের কথা বলছেন এটাও জরুরি। তো মানুষ শরীরের মধ্যেও গাফলতি করে, যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়া অলসতা করে, রোজা রাখা অলসতা করে, হজ কোরআনে তাল বাহানা শুরু করে দেয়, এখন শরীর ভালো না যাবনে, এখনো বয়স হয় না, এরকম তাল বাহানা করে। অনুরূপভাবে মানুষ মালের মাধ্যমেও আল্লাহর জিকির থেকে গাফেল হয়। যখন তাকে যাকাতের কথা বলা হয়, নফল দান সৎকার কথা বলা হয়, আত্মীয় স্বজনের হকের কথা বলা হয়, বোনের হক, ফুফুর হক, দাদুর হক, এগুলোর কথা বলা হয়, তো মানুষ মনে করে এগুলো না দিলে আর কি হবে, অথচ এগুলো আদায় করা এটাও আল্লাহর জিকির, এগুলো আল্লাহর আনুগত্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদেরকে যেন লা তুলহিকুম, ধ্বংস না করে, ধোঁকা না দেয়, গাফেল না করে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল এবং তোমাদের সন্তানাদি। মাল কামাইতে কামাইতে জীবন শেষ, এই কৃপণের কৃপণ জীবনে কোনোদিন যাকাত দেয় না, নফল সদকা করে না, হজ করে না, শুধু চিন্তা করে মাল কমে যাবে। আবার ওয়ালা আওলাদুকুম, সন্তানের ভবিষ্যৎ করতে করতে শুধু সন্তানের ভবিষ্যৎ, এই ব্যাককল, নিজের কোনো ফিকির নাই যে এই মালগুলি আমার, এগুলো দিয়ে আমি মাল দ্বারা ইবাদত করব, তাইলে এটার বদলা আখেরাতে আমি পাবো, এই টেনশন তার মধ্যে নাই। তার মধ্যে টেনশন আমার সন্তানাদি কিভাবে ভবিষ্যৎ ভালো হয়। এই জন্য এই পাগলে শুধু মাল কামাইতেছে, নিজের কোনো ফিকির নেই। আল্লাহ বলেন, এই যে সন্তানের ধোঁকায় পড়ে সন্তানের ভবিষ্যৎ করতে করতে তোমার ভবিষ্যৎ নষ্ট করছো, এটা যেন না হয়। এই জন্য আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিক, যেই ব্যক্তিকে এই কাজটাই করলো, আল্লাহর আনুগত্য থেকে, মালি ইবাদত এবং বাদানি ইবাদত থেকে যে গাফেল হয়ে গেল, আল্লাহর জিকির থেকে যে গাফেল হয়ে গেল, ওয়া মান ইয়াফআল যালিক, যে ব্যক্তি এরকমটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সেই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর আনুগত্য কয়ভাবে করে বলেন? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে শরীর দ্বারা, ইবাদতে বাদানি, আর একটা হচ্ছে ইবাদতে মালি। এই দুইভাবে আল্লাহর আনুগত্য করে। আর আল্লাহ তাআলা এই দুইভাবে আনুগত্য করা থেকে মানুষ যেন গাফেল না হয় সতর্ক করছেন। যদি কেউ গাফেল হয় সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বিশেষভাবে এই আয়াতের মধ্যে মালের কথা বলছেন, বিশেষভাবে মালের কথা বলছেন। কারণ মানুষ নামাজ পড়তে রাজি, কিন্তু যখন আল্লাহ বলে যে 100 টাকা দাও, তো মানুষ কৃপণতা শুরু করে দেয়। দেখেন না, শরীয়তের যত মাসায়েল আছে সব মাসায়েল জিজ্ঞাসা করে, হুজুর নামাজ কেমনে পড়তাম, রোজা কেমনে রাখতাম, অনেক মাসআলা জিজ্ঞাসা করে, কিন্তু যাকাতের মাসআলা জিজ্ঞাসা না। এগুলো খুব কম জিজ্ঞাসা। সুদ খায়, ব্যাংকের মধ্যে টাকা রাখছে, সুদ খায়, এই মাসআলা জিজ্ঞাসা করে না। এগুলো হালাল না হারাম এগুলো জিজ্ঞাসা করে না। মানে মালের প্রতি তার এত মহব্বত, যদি জিজ্ঞাসা করি তাহলে তো আবার মাল শেষ হয়ে যাবে। যাকাত দিতে দিতে এক সময় আমার 1 কোটি থাকবে না, 1 টাকা হবে। এই জন্য যাকাতের মাসাইল জিজ্ঞাসা করে না। তো আল্লাহ এই জন্য এই কৃপণতা যাতে মানুষের মধ্যে না থাকে, মানুষ যেন হাকিকত বুঝতে পারে, এই জন্য আল্লাহ বিশেষ করে এই আয়াতের মধ্যে মালের কথা বলছেন। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ওই মাল থেকে আমার রাস্তায় খরচ করো, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দান করেছি। এই কথাটা আজীবন মনে রাখবেন। কোরআনে কারিমের যত আয়াত আপনি পাবেন যেখানে আল্লাহ তাআলা আনফিকু শব্দ ব্যবহার করছেন, যে মাল খরচ করো, এই বলছেন আনফিকু, মাল খরচ করো, এরপরেই একটা শব্দ পাবেন মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দান করেছি তার থেকে তুমি খরচ করো। আপনি সূরা বাকারার প্রথম আয়াতগুলি যদি পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম
আমি যে তাদেরকে মাল দিয়েছি এই মাল থেকে তারা খরচ করে। এরকম কোরআনের একটা আয়াত পাবেন না যেখানে আল্লাহ তাআলা মা রাযাকনাকুম না বলছেন। সব জায়গার মধ্যে আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাকে মাল দিয়েছি এই মাল থেকে খরচ করো। তাহলে বোঝা গেল মালের মালিক আমি না আল্লাহ। আচ্ছা আপনি সাধারণভাবে বুঝেন, আল্লাহ যদি মালের মালিক না হইতো, আমি যদি মালের মালিক হইতাম, 1 লক্ষ টাকা আমি ইনকাম করেছি, এখানে আল্লাহ দেয়নি, কথার কথা বলতেছি, তাহলে আল্লাহ এখানে এইভাবে কেন বলে যে তোমার কাছে 1 লক্ষ টাকা খাওয়া দাওয়ার পরে খরচ আদির পরে যদি তোমার 1 লক্ষ টাকা অতিরিক্ত হয়, 2,500 টাকা তুমি আমার রাস্তায় খরচ করবা। এখন যুক্তি কি বলে? টাকা হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমার কাছে জমা 1 লাখ টাকা আছে, কেন আমি 2,500 টাকা দিয়ে যাবো? ওই টাকা তো আমার, আপনি বলার কে? নাউজুবিল্লাহ। যুক্তি তো এটাই বলে, টাকা তো আমার, তাহলে আমি 2,500 কেন দিব? আমার কাছে 100 টাকা আছে, 2,500 টাকা আমি কেন দিব আপনারে? এটা তো আমার, আমি ইচ্ছা করলে খরচ করবো, না করলে নেই। বিষয়টা এরকম না? যুক্তি তো এটাই বলে। কিন্তু আল্লাহ কি বলছেন? যে তোমার কাছে 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা তুমি যাকাত দিবা। কেন? এই 1 লক্ষ টাকার মালিক তুমি না, এই জন্য। আপনি একজনের কাছে দাবি কখন করতে পারবেন? যখন এই জিনিসের মালিক আপনি হবেন, তখন করতে পারবেন। যখন আপনি একটা জিনিসের মালিক হবে না, তখন তো আপনি এখানে কোনো দাবি দাবা করতে পারবেন না। পারবেন? তো আল্লাহ তাআলা যেহেতু এই 1 লক্ষ টাকার মালিক, কিন্তু আপনার কাছে আমানত রাখছে, আপনার কাছে জমা রাখছে, এই জন্য আল্লাহ বিধান জারি করছে 2,500 টাকা দিবা। নাহলে আপনি চিন্তা করেন, টাকা আমার, যাকাত দিব কেন? এটা তো আমার টাকা, ইচ্ছা করলে দিব, নাহলে দিব না। তো আসলে প্রকৃতপক্ষে কি আমরা এই অর্থ সম্পদের মালিক? যদি মালিক হইতাম, তাহলে যদি আমরাই মালিক হইতাম, তাহলে এই যাকাতের বিধান, উশুরের বিধান, সদাকার বিধান থাকতো না। এর মানে হচ্ছে দুনিয়াতে যত অর্থ সম্পদ আমি কামাই করতেছি, উপার্জন করতেছি, এগুলোর প্রকৃত মালিক কে? আল্লাহ। আপনি দেখেন, আপনি মালিক না, দুনিয়াতেও আপনি মালিক না, মৃত্যুর পরেও আপনি মালিক না। দুনিয়াতে যে মালিক হয়েছেন, আবার আল্লাহ বিধান বানাই দিছে, দান সৎকা করবা, যাকাত দিবা। আবার মৃত্যুর পরে আল্লাহ দেখেন বিধান কি দিছে, যে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান যদি থাকে, এরা এই মালের মালিক হবে। মেয়ে সন্তান হবে, ছেলে সন্তান হবে, তোমার রেখে যারা স্ত্রীও হবে, তোমার বাবাও এই মালিক হবে। তাহলে আপনিই যদি মালের মালিক হইতেন, তাহলে এটার মাল আবার সন্তান হয় কিভাবে? এটা তো আপনার মাল, হয়তো আপনি খাবেন, নাহলে নষ্ট করে যাবেন। কিন্তু আল্লাহ এখানেও কি করছে? বিধান জারি করছে, তুমি মারা যাওয়ার পরে এই অর্থ সম্পদের মালিক আমি। বিধান জারি করলাম, ছেলে যতটুকু পায়, মেয়ে তার অর্ধেক পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। এই বিধানটা কার? আচ্ছা, মালের মালিক কে? ওই মৃত ব্যক্তি? আপনি যুক্তি ধরেন, মালের মালিক কে? আপনি যুক্তি ধরেন, যুক্তি হচ্ছে মালের মালিক তো আপনি। এখন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি খরচ করতে পারবেন? এক সাহাবীর ঘটনা, অনেক মালের মালিক ছিল, উনি বুঝতে পারছে যে আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় খরচ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি সমস্ত মাল আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে না। তাহলে কি করতে হবে? হাদিস অনেক লম্বা, আমি ছোট করে বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার সন্তানাদিকে রিক্ত হস্তে রেখে যাওয়ার চেয়ে তাদেরকে স্বাবলম্বী করে রেখে যাওয়া, এটা উত্তম। কারণ এখানেও আল্লাহর বিধান আছে। আপনি মৃত্যুর আগে 5 কোটি টাকার মালিক, আর আপনি 5 কোটি টাকা মসজিদে দিয়ে গেলেন, আর আপনার সন্তানাদিদেরকে দিলেন না, 1 টাকাও দেন নেই কাউকে। কারণ কি দেখাইলেন? যে আমি মালের মালিক, 5 কোটি না 1 কোটি 100 কোটি টাকার মালিক, আমি যেখানে ইচ্ছে সেখানে খরচ করব। অনুমতি আছে? বলেন, অনুমতি আছে? নাই। কেন নাই? আপনি মালের মালিক না, তো অনুমতি নাই কেন? কারণ প্রকৃতপক্ষে আপনি মালের মালিক না। যদি মালিক হইতেন তো আপনার মতোই খরচ করতে পারতেন। তাহলে প্রকৃত মালের মালিক কে? বলেন, কে? আল্লাহ যেহেতু মালের মালিক, এই জন্য বিধান জারি করছে যে মাল এইভাবে খরচ করবা, এইভাবে খরচ করবা। দেখেন না, মাল কামানোর ব্যাপারে আল্লাহ তাআলা বিধান দিছেন, এই হালাল ভাবে উপার্জন করবা, হালাল ভাবে। হারাম পথে তুমি উপার্জন করতে পারবা না। আবার উপার্জিত সম্পদ তুমি হালাল জায়গায় খরচ করবা, হারাম জায়গায় খরচ করতে পারবা না। আপনার কাছে 100 টাকা আছে দেখিয়া আপনি সিনেমা হলে টিকিট কেটে ছবি দেখবেন, এটা হবে নাকি? এখন আপনি যদি বলেন এই 100 টাকার মালিক আমি, তো আমি সিনেমা হলে গিয়ে ছবি দেখবো বা মদ খাবো, নাউজুবিল্লাহ, এটা আমার ব্যাপার। কিন্তু এটা কি শরীয়ত বলে? আল্লাহ এটা বলে? কেন বলে না? টাকার মালিক আপনি না, তো আপনার যেটা মন চাই এটা করবেন।
কিন্তু আপনি করতে পারেন? পারেন না। কেন পারেন না? ওই প্রকৃত মালের মালিক কিনা আপনি আর আমি না। এই জন্য আল্লাহ তাআলা মালের মধ্যে আল্লাহ তাআলা বিধান জারি করছেন যে মালের মালিক তুমি না, এগুলো আমি তোমাকে দান করছি, এখন আমার মতে তোমার মাল খরচও করতে হবে, উপার্জনও করতে হবে। এই জন্য কোরআনে কারিমের যত আয়াত আপনি দেখবেন আল্লাহ আনফিকু শব্দ ব্যবহার করছেন, যে আমার রাস্তায় খরচ করো। এইখানে এর পরের শব্দ এটা, মা রাযাকনাকুম, আমি যে তোমাকে মাল দিয়েছি তার থেকে তুমি খরচ করো। তাহলে বোঝা গেল মানুষ দুনিয়াতে যারা ধনী হয় এরা আসলে নিজের কষ্টে, নিজের মেহনতে, নিজের মেধা আর শ্রমে এরা ধনী হয় না। ধনী মানে কে? আল্লাহ। আপনি সাধারণভাবে ধরেন, আপনি যে মেহনত করে 50,000 টাকা ইনকাম করেন, আরেকজনে 50 লাখ টাকা ইনকাম করে, এই মেহনত আর মেধা আর শ্রম আরো হাজারো কোটি মানুষ করতেছে, তারপরেও 25,000 কামাইতে পারেনি। এই সংখ্যা সমাজে আছে না নাই? আচ্ছা একবার চিন্তা করেন তো, কেন কামাইতে পারে না? তারও তো মনের ইচ্ছা। আপনি যেরকম 70,000 টাকা বেতন পান, এরকম তার মনে হচ্ছে আমার বেতনটাও যেন 70,000 হয়, কিন্তু হইতেছে কেন হয় না? আল্লাহ তারে দেয় না। কে দেয় না? আল্লাহ দেন। আপনি বলেন আমি মেহনত করতেছি, উনি কি পয়সা রয়েছে নাকি? যারা 5 দোনা বাজারে ব্যবসা করে, কেউ চায় যে তার যেরকম দৈনিক 5,000 ইনকাম হয় আমার যেন 25 টাকা হয়? এটা কেউ চায়? সবাই কি চায়? তার যদি 5,000 আমার যেন 5,500 হয়। কি সবাই এটা মনে আসে না? কিন্তু সবার হইতেছে না। তাহলে বোঝা গেল দুনিয়াতে অর্থের মালিক নিজে নিজে হয় না। কে বানান? বলেন বানান কে? আল্লাহ। সবারই অর্থের মালিক হইতে চায়, সবাই অর্থের মালিক হইতে চায়, কিন্তু সবাই হইতে পারে? তাহলে ধনীও বানায় কে? আল্লাহ। অনুরূপভাবে গরিব রাখেন কে? আল্লাহ। এভাবে আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য ঠিক রাখছেন। যদি সবাই ধনী হইতো দুনিয়া অচল হয়ে যেত, আবার সবাই যদি গরিব হইতো দুনিয়া অচল হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মালের মালিক তুমি না, মালের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ যেহেতু মালের মালিক, এই জন্য দেখবেন মাল সংক্রান্ত বিধান আল্লাহ জারি করছেন। জাকাত দিবা, সদকা করবা, মৃত্যুর পরে তোমার মাল এমনি এমনি খরচ করবা, আজে বাজে খরচ করতে পারবা না। আবার নবীর মাধ্যমে হাদিস শুনাইছেন 5টা প্রশ্ন আখেরাতে করা হবে। 5টা প্রশ্ন। বলেন কয়টা? 5টা। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তুমি দুনিয়াতে মাল কিভাবে উপার্জন করছো? কিভাবে তুমি উপার্জন করছো? হালাল পন্থায় না হারাম পন্থায়? আবার এটার সাথের প্রশ্ন হচ্ছে এইটা, মাল উপার্জন করার পরে তুমি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে? এখন আপনি শুধু এই হাদিসটা মাথার মধ্যে নেন যে মালের মালিক যদি আপনিই হইতেন তাহলে যেমনে মন তেমনে আমি উপার্জন করবো, তাতে আপনার সমস্যা কি? আবার আমার মাল যেখানে মন চাই আমি সেখানে খরচ করবো, আপনার সমস্যা কি? বুঝেন নেই? আমি যদি আমার পকেটে 30 টাকা থাকে, আমি 30 টাকাতে আইসক্রিম খাবো নাকি কেক খাবো এটা আমার ব্যাপার, আপনি বলার কে? কিন্তু এটা বলতে পারবেন আপনি? আল্লাহ বিধান জারি করছে না? কেন করছে? ওই যে মালের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে দুনিয়ার মানুষ, আমি যে তোমাকে মাল দিয়েছি, আমি দিয়েছি মা রাযাকনাকুম, এই মালের মালিক আমি, আমার দেওয়া মাল থেকে তুমি খরচ করো। কোন সময়? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু হওয়ার আগেই তুমি কি করো? মাল খরচ করো। কোন সময়ের কথা বলছেন? মৃত্যু হওয়ার আগেই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে অনেক মানুষ আছে যখন মৃত্যুর কাছাকাছি উপনীত হয়, যখন সে বুঝতে পারে আর তো কাজ হবে না, আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, তখন মানুষ নামাজও পড়তে পারে না, রোজাও করতে পারে না, হজও করতে পারে না, একদম বিছানায় শুয়ে থাকে। মানে ইবাদতে বাদানি এটা তার দ্বারা সম্ভব না। তখন মানুষ চিন্তা করে দুনিয়াতে তো অনেক অর্থ সম্পদের মালিক ছিলাম, এখন এক কাজ করি, আমার তো কিছু অর্থ সম্পদ আছে, এগুলো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করছেন, তোমার যখন মৃত্যুর কাছাকাছি সময় চলে আসে, মৃত্যু হবে এটা বুঝতে পারছো, তখন যদি মাল দান করো এটা হবে না। এটা কি হবে না? কারণ এখন তোমার উদ্দেশ্য খারাপ। এখন সব কিছু মসজিদ আর মাদ্রাসায় দান করলা, তোমাদের ছেলে মেয়েরা, তোমাদের আরো যে আত্মীয় স্বজন আছে, এরা কি হয়ে গেল? তোমার হক থেকে বঞ্চিত হয়ে গেল। এইটা করা যাবে না।
এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এইটা যে মানুষ যেন মৃত্যুর আগে আগেই সুস্থ থাকা অবস্থায় যেন তার মাল সে আল্লাহর রাস্তায় কি করে, খরচ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতিন আফদল, যে আমরা যে যত দান সদকা করি এটার মধ্যে সবচেয়ে উত্তম দান কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুস্থ থাকা অবস্থায়। বলেন কি? বলেন সুস্থ থাকা অবস্থায় যেই মাল দান করতেছে এই মাল তার হাত থেকে ছুটে যাওয়ার পরে তারই দারিদ্র হওয়ার ভয় আছে, কিন্তু তারপরেও কেউ যদি দান করে, রাসূল বলেন আইয়ু সাদাকা আফদল, এই দানটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। এখন বলেন, যারা বিছানায় শুয়ে পড়ে এরা কি সুস্থ না অসুস্থ? তো ওই সময় যদি বলে যে 1 কোটি টাকা আছে আর 50 লাখ টাকা আমি মসজিদে দান করে গেলাম, এইটা উত্তম না সুস্থ থাকা অবস্থায় আছেই তার কাছে 25 টাকা, এখন সে দান করে 20 টাকা, একটু পরে তার পকেটেই বাজার করা টাকা নেই, এটা হচ্ছে উত্তম। সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সংক্রান্ত হাদিস শুনাইতেন, কোরআনের আয়াতগুলো শুনাইতেন, কিছু সংখ্যক সাহাবী এমন দারিদ্র ছিল ওনারা নিজেরাই খেতে পারতো না। ওনারা কি করতেন? ওনারা সকালবেলায় কাজে বের হইতেন, অন্যের জায়গা জমিতে কাজ করতেন, কাজ করার পরে যে মজুরি পাইতেন, পারিশ্রমিক পাইতেন, এইটা সন্ধ্যাবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো অর্থ সম্পদ নাই, আজকে সারাদিন আমার যা কিছু উপার্জন হয়েছে এইটাই আপনার সামনে পেশ করলাম। আর আমরা নিজের সম্পদ জমা আছে এরপরে এর থেকে খরচ করি না, অথচ আল্লাহ তাআলা এরপরে কি বলছেন শুনেন। আল্লাহ বলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন ফায়াকুল রাব্বি লাউলা, পরিস্থিতি তো তোমার এরকম হবে, তোমার যখন মাল দুনিয়াতে রেখে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তুমি বলবে লাউলা আখখারতানি, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে রব আখখারতানি, যদি আপনি আমাকে আরেকটা সুযোগ দিতেন, যদি আপনি আমার আবার দুনিয়ায় পাঠাইতেন, আমি তো অনেক অর্থ সম্পদ আমার সন্তান সন্ততির জন্য রেখে আসছি, অনেক টাকার আমি মালিক ছিলাম, আমার জন্য দান সদকা করি নাই, কিন্তু তাদের ভবিষ্যতের জন্য আমি সব রেখে আসছি, লাউলা আখখারতানি, যদি আপনি আমাকে একটা সুযোগ দিতেন আমি সবগুলো দান করে আসতাম, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, ফাআসাদদাকা, আমি এগুলো দান করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, আর আমিও নেককারদের অন্তর্ভুক্ত হইতাম। আল্লাহ এটা শুনাইয়া দিয়েছেন যে যারা দুনিয়াতে কৃপণতা করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, এরা মৃত্যুর পরে যখন দেখবে যে আমার হাত রিক্ত, আমার হাতে কিছু নাই, সমস্ত অর্থ সম্পদ রেখে আসছে আমার ওয়ারিসদারদের জন্য, আমার সন্তান সন্ততির জন্য, আমার জন্য কিছু নাই, তখন মানুষ এই কথা বলবে। এই জন্য আল্লাহ আগেই শোনাইয়া দিয়েছেন যে তুমি কিন্তু এটা বলবা, যেটা বলবা আখেরাতে, এটা এখনই তোমার শোনাইয়া দিলাম যাতে তুমি সাবধান হও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আপনি যদি একটা সুযোগ দিতেন আমি সব মাল দান সদকা করে দিতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, আর আমি নেককারদের অন্তর্ভুক্ত হইতাম। আল্লাহ বলেন এটা কিন্তু তুমি বলবে, এই জন্য তোমাকে আগেই শোনাইয়া দিলাম যাতে দুনিয়াতে থাকতেই তুমি সতর্ক হও। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোনো ব্যক্তির মৃত্যু এসে পড়বে, ইযা জাআ আজালুহা, তার সময় ঘনিয়ে আসবে, সময় শেষ হয়ে যাবে, ওয়ালা ইউআখিরাল্লাহ, আল্লাহ এখানে একটা শব্দ তাকিদ দেয়া বলতেছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কখনোই কোনো ব্যক্তিকেই সুযোগ দেওয়া হবে না। বলেন সুযোগ দেওয়া হয়েছে নাকি? আমরা তো সবাই কারুনের ঘটনা জানি, কারুনের ঘটনা জানি। আমি আমার উস্তাদের কাছে শুনছি যে কারুনের এত অর্থ সম্পদ ছিল, তার রাজ ভান্ডারের যে চাবি, এই চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। এত সম্পদের মালিক আল্লাহ কারুনকে বানাইছিল। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন বললেন শতকরা 2.5 টাকা আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে, কারণ বলল না, এগুলো আমি দেব না। কেন? এগুলোর মালের মালিক আমি। তো দুনিয়াতে কেউ যদি এই কথা বলে, এগুলোর মালের মালিক কে?
আমি, এই শব্দ হবে কারণের মতন। কার মতন? কারণের মতন। আপনার কি মনে হয়, মানে বাস্তবতা ধরেন, এই কারণকে আল্লাহ তাআলা যদি আবার হায়াত দেন, দুনিয়াতে আসে, তাহলে যেই ভুল প্রথমে করছে, আপনার কি মনে হয় এই ভুল আবার করবে? তার কোনো উপকার হয়েছে? এই যে এত ধন সম্পদের মালিক কারণ ছিল, কোনো উপকার হয়েছে? আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক বড় বড় বাদশা পাঠাইছেন, অনেক বড় বড় বাদশা, যারা পুরা পৃথিবীর শাসক ছিল, পুরা পৃথিবীর। দুলকারনাইন, যার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। এই সমস্ত বড় বড় বাদশা, এদের যখন মৃত্যু হয়েছে, এক বাচ্চার ব্যাপারে বর্ণিত আছে, তার যখন মৃত্যু হয়েছে, সে মৃত্যুর আগে ওসিয়ত করছে যে আমাকে যখন কাফন পরাবে তো আমার 2 হাতে ভাবে বের করে রাখবে, যেন মানুষ দেখতে পারে যে আমি এত বড় বাদশা হয়েও আজকে খালি হাতে কবরে যাচ্ছি। এটা যেন মানুষ শিক্ষা নেয়। এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা 10টা পর্যন্ত, রাত্র 10টা পর্যন্ত মালের পিছনে পড়ি, এটা তো 60, 70, 80, 90, এরপরে আমার এই মাল কোনো কাজে আসবে না যদি এই মাল আমি আল্লাহ রাস্তায় দান না করি। বলেন কাজে আসছে নাকি কারো? এই জন্য আল্লাহ আগে আমাদেরকে সতর্ক করছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান, আল্লাহ বলেন কখনোই কোনো ব্যক্তিকেই সুযোগ দেওয়া হবে না, ইদা জা আজালুহা, যখন তার সময় ঘনিয়ে আসবে, মৃত্যু যখন আসবে, আর সুযোগ দেওয়া হবে না। এরপর আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, দুনিয়াতে তোমরা যা কিছু করতেছো এই সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখেন। এই জন্য বলেন এতক্ষণ যে আলোচনা করা হলো, আমরা কি বুঝলাম? যে মালের প্রকৃত মালিক কে? বলেন প্রকৃত মালিক কে? আল্লাহ। আর মাল আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, এরপরে সন্তান আদিও দিছেন। আমরা যে মাল খরচ করি না, জমাই করি, এটা সত্যিকার অর্থ কিন্তু আমার জন্য না, এটাই কিন্তু বাস্তব। আমরা যারাই মাল জমা করি বা যা কিছু করতেছেন, বাড়ি ঘর গাড়ি, এই সব কিছু কিন্তু আমরা একটা জিনিসের জন্য করি, এটা হচ্ছে আমাদের সন্তান। কাদের জন্য? এটাই বাস্তব। আপনার জন্য তো এত টাকা লাগে না, আমাকে যেই পরিমাণ বেতন দেন মসজিদ থেকে, আমি যদি একা চলতাম এই পরিমাণ লাগতো আমার। এটাই বাস্তব। আপনি যে 50,000, 70,000 টাকা বেতন পান, আপনি বলেন এটা আপনার জন্য? এটা আপনার জন্য না, এটাই বাস্তব। কিন্তু কি জন্য আমরা এত বেতনের পিছনে পড়ি, এত অর্থের সম্পদের পিছনে কেন পড়ি? শুধু আমার সন্তানরা যেন ভালো থাকে, আমি মারা যাওয়ার পরে আমার স্ত্রী যেন ভালো থাকে। সর্বদাই ফিকির হচ্ছে অন্যের, নিজের না। কার বলেন? এই যে আমরা যারা মানে টাকা জমাই, উদ্দেশ্য কি বলেন? মানে বাস্তবতার আপনি বলেন কি জন্য জমাইতেছেন? আপনার জন্য না, এটা মিথ্যা কথা। আপনার জন্য জমান নাই। আপনি চিন্তা করতেছেন আমার একটা ছেলে আছে, তাকে বিবাহ করাইতে হবে, এটা আমার দায়িত্ব, তাহলে বিবাহের মধ্যে যেন ভালো টাকা খরচ পড়ে যাবে, এই জন্য আগের থেকে আপনি টাকা জমাইতেছেন, তাহলে আপনার জন্য। অনুরূপভাবে আপনার মেয়ে আছে, তার জন্য টাকা জমাইতেছেন। ভবিষ্যতে একটা বাড়িঘর করবেন, আমার সন্তান আদি, আমার স্ত্রী এরা যেন ভালো থাকতে পারে, আব্বা আম্মাও যেন ভালো থাকতে পারে, এই জন্য আপনি টাকা জমাইতেছেন। তাইলে দেখা যায় অধিকাংশ এরকমই, যে যত অর্থ সম্পদ আমরা জমা করি একটাও আমার জন্য না। এটাই বাস্তব, আমার জন্য না। কাদের জন্য? এই সন্তানাদির জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমেই বলছিলেন, ওয়ালা আউলাদুকুম আন যিকিরিল্লাহ, তুমি তো সন্তান সন্ততির জন্য জমাইতেছ, খারাপ না, কিন্তু এইটা যেন তোমাকে ধোঁকায় না ফেলে, লা তুলহিকুম, তোমায় যেন ধোঁকায় না ফেলে, কারণ আখিরাতে তুমি ওইটাই পাবে যেটা তোমার জন্য তুমি দান করছো। জান্নাতের মধ্যে এরকম 3টা তবকা, মনে করেন 3টা লাইন লেখা আছে। এটার প্রথম লাইনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর পরের লাইনে লেখা আছে আবদুন মুযনিবুন ওয়া রাব্বুন গফুর, বান্দা হচ্ছে গুনাহগার, মেজাজই এরকম, খালি গুনাহ করতে চায়, শুধু নাফরমানি করতে চায়, এটা তার মেজাজ। নাফরমানির মধ্যে সে শান্তি পায়, নাউজুবিল্লাহ। আবদুন মুযনিবুন, সব পাপীর দল এগুলি। আল্লাহ বলেন রব্বুন গফুর, কিন্তু তার রব বড় ক্ষমাশীল। বান্দা কি করে? গুনাহ করতে পছন্দ করে, গুনার মধ্যে মজা পায়। আর আল্লাহ বলেন রব্বুন গফুর, আর আমি বান্দারে ক্ষমা করতে পছন্দ করি, ক্ষমার মধ্যে মজা পাই। এরপরে যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে এটা লেখা আছে যে দুনিয়ার মধ্যে আমরা যা কিছু খেয়েছি আর পরিধান করেছি, এগুলো আমি নিজে ভোগ করেছি, আমি ভোগ করছি এগুলি।
আপনি খাইছেন, এটা আপনার। আপনি এই মাল দ্বারা কোনো কিছু পরিধান করছেন, এগুলো আপনার। আর যেগুলো আপনি দান সদকা করছেন, নিজের মাল থেকে দান সদকা করছেন, ওয়াজাদ না, এর একটা শব্দ আছে ওয়াজাদ না, এগুলোকে আখেরাতে পাবেন। আর যেগুলো আপনি দুনিয়াতে রেখে গেছেন, দুনিয়ায় রেখে গেছেন, খসির না, এগুলো আমরা সব ধ্বংস করছি, কারণ এগুলো আমার কোনো কাজে আসবে না। কারণ এটার কোনো গ্যারেন্টি নাই যে আমার রেখে যাওয়া সম্পদ আমার সন্তান সন্ততি আমার জন্য দান সৎকা করবে, এটা নেকি আমি কবরে পাবো, এটার কোনো গ্যারেন্টি নেই। আছে নাকি? বলেন আছে? এটাই বাস্তব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগেই সতর্ক করছেন যে দেখো, তোমার ওইটাই যেটা তুমি দুনিয়াতে উপভোগ করেছো, খাইছো, পরিধান করছো, হ্যাঁ, এরপরে এর মধ্য থেকে আল্লাহ রাস্তায় দান সৎকা করছো, এগুলো হচ্ছে তোমার, এগুলো হচ্ছে কি আপনার আমার। আর এগুলো মানুষ যখন দান সৎকা করে, দুনিয়ার ব্যাংক কি করে, 100 টাকা জমাইলে সাথে 1 টাকা আরো ইন্টারেস্ট দেয়, দেয় না? 1 টাকা লাভ দেয়, লাভ। আল্লাহ বলে আমি 1 টাকা দিব না। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে তুমি যদি দুনিয়ায় 1 টাকা দান করো, এটা নেকি একটা হবে না, নেকি হবে একটা, কিন্তু আমার পক্ষ থেকে আমি আরো 9টা দিব। কয়টা? 9টা। তো মিলে কয়টা হবে? 10টা। বলেন কয়টা হবে? 10টা। তো এই অনেক মানুষ এই কথা বলে না, দুনিয়া কিছুই না, এগুলো বোকার দল। দুনিয়াই মেইন। দুনিয়া কিছু না মানে কি? এই দুনিয়া কিছু না মানে কি? মানে এই সমস্ত ওয়াজ যারা করে দুনিয়া কিছুই না আর কি, দুনিয়া কিছু না মানে কি? দুনিয়াই তো মেইন। আপনার কি মনে হয় দুনিয়া মেইন না? আরে এখানে যদি আপনি নেক আমল করেন, আখিরাতে এটার উপভোগ করবেন, তো দুনিয়াই তো মেইন হইল। আপনি মাল দিয়েও আখিরাত কামাইতে পারবেন, জান দিয়েও আখিরাত কামাইতে পারবেন। কোনো ব্যক্তি যদি কবরে শুয়ে থাকে আর হাজারো কোটি বার কোরআনে কারিমের তেলাওয়াত করে, খতম করে, কোনো নেকি হবে? হবে নি? যে এই লোক যে নামাজে দাঁড় হয়েছে আর কিয়ামতের আগ পর্যন্ত আর রুকুতে যায় না, কোন লাভ হবে? কোনো লাভ নাই। কিন্তু এখানে থেকে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হবে। তাহলে দুনিয়া কিছু না মানে ব্যাককল কোথাকার? দুনিয়াই তো সব, দুনিয়াই সব। কারণ মানুষ যদি আখিরাত কামায়, দুনিয়াতে কামায়, যদি দুনিয়া কামায়, দুনিয়াতেই কামায়। তাহলে দুনিয়া কি ভাই? মেইন। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠাইছেন, আল্লাহর আনুগত্য করার জন্য।